চট্টগ্রামের মুড়ির টিন বাস নামটা শুনলেই অনেকের মুখে হাসি ফুটে ওঠে। যারা এই বাসে চড়েছেন তাদের কাছে এটি শুধু একটি যানবাহন নয়, বরং স্মৃতির এক অমূল্য অংশ। আর যারা কখনো দেখেননি তাদের কাছে এটি যেন এক কিংবদন্তি। কিন্তু প্রশ্ন হলো, বাসের নাম মুড়ির টিন বাস কেন? আসলে সেই সময়ের এই বাসগুলোর বডি তৈরি হতো টিন দিয়ে, আর দেখতে অনেকটা বড়সড় মুড়ির টিনের মতো লাগতো। তাই মানুষ মজা করেই নাম দিয়েছিল মুড়ির টিন বাস, আর সেই নামই হয়ে যায় এর স্থায়ী পরিচয়। একসময় চট্টগ্রাম শহরের রাস্তায় এই বাস ছিল সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি। সকাল হতেই শহরের বিভিন্ন রুটে ছুটে বেড়াতো মুড়ির টিন বাস। স্কুল কলেজের ছাত্রছাত্রী, অফিসগামী মানুষ, শ্রমিক, ব্যবসায়ী সবার জীবনের সঙ্গে জড়িয়েছিল এই বাস। তখন পরিবহন ব্যবস্থা আজকের মতো আধুনিক ছিল না, তাই সাধারণ মানুষের জন্য সহজলভ্য এবং সাশ্রয়ী যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এই বাসগুলো। মুড়ির টিন বাসে ভ্রমণ করাও ছিল এক বিশেষ অভিজ্ঞতা। বাসটি যখন রাস্তায় চলত তখন টিনের বডি কাঁপত, ঝনঝন শব্দ করত, আর পুরো বাস যেন নিজের অস্তিত্ব জানান দিত। দূর থেকে সেই শব্দ শুনেই অনেকে বুঝে যেতে মুড়ির টিন বাস আসছে। আজকের আধুনিক বাসের মতো আরাম বা সুযোগ সুবিধা না থাকলেও এর ছিল এক অন্যরকম আকর্ষণ। বাসের ভেতরে চলত গল্প, আড্ডা, হাসি ঠাট্টা। অপরিচিত মানুষও কয়েক মিনিটের যাত্রায় পরিচিত হয়ে যেত। অনেকের শৈশবের স্মৃতি জড়িয়ে আছে এই বাসের সঙ্গে। কেউ প্রথম স্কুলে গেছেন মুড়ির টিন বাসে চড়ে, কেউ বন্ধুদের সঙ্গে কলেজে গেছেন, আবার কেউ চাকরির প্রথম দিন অফিসে পৌঁছেছেন এই বাসে। তাই এটি শুধু পরিবহনের মাধ্যম ছিল না, ছিল হাজারো মানুষের জীবনের গল্পের অংশ। চট্টগ্রামের পরিবহন ইতিহাসে মুড়ির টিন বাসের অবদানও কম নয়। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষকে নিয়ে গিয়ে এটি বহু বছর ধরে নগর জীবনকে সচল রেখেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক বাস, মিনি বাস এবং উন্নত পরিবহন ব্যবস্থা চালু হয়। নিরাপত্তা ও আরামের কথা বিবেচনা করে ধীরে ধীরে মুড়ির টিন বাসগুলো রাস্তা থেকে বিদায় নিতে শুরু করে। আজ আর চট্টগ্রামের রাস্তায় সেই ঝনঝন শব্দ শোনা যায় না, দেখা যায় না টিনের বডি নিয়ে ছুটে চলা সেই বাসগুলো। কিন্তু ইতিহাসের পাতায় এবং মানুষের স্মৃতিতে মুড়ির টিন বাস এখনও বেঁচে আছে।